দেখেন আপনি একটি জমি রেজিস্ট্রি করেছেন 350 নং দাগে, কিন্তু দখলে খাচ্ছেন 260 নং দাগে। এই দখল দাগটি যদি এই রেজিস্ট্রিকৃত দলিলের মধ্যে যদি উল্লেখ না থাকে, তাহলে আপনি মাস্ট বি অদূর ভবিষ্যতে সমস্যায় পড়তে যাচ্ছেন। তো কি কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো প্রথমত 260 নং দাগের প্রকৃত মালিক, যে দাগে আপনি দখলে খাচ্ছেন, এই দাগের প্রকৃত যদি কোনো মালিক বের হয় ভবিষ্যতে, বা কোনো ওয়ারিশ যদি কোনো প্রকার আপনার এই 260 নং জমির উপর দাবি করে, তাহলে কিন্তু আপনি এই জমি থেকে উচ্ছেদ হতে পারেন। 2 নাম্বার, রেকর্ড এবং দলিলের সাথে বাস্তব দখলের গরমিল হতে পারে, যাতে ভূমি জরিপ সংক্রান্ত, ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমা যে কোনো সমস্যা সৃষ্টি হইলে প্রকৃত মালিক যে আপনি, আপনি যে 260 নং দাগের প্রকৃত মালিক, সেটি প্রমাণ করতে পারবেন না, মালিকানা নিশ্চিত করতে সমস্যা হবে। তো আপনি কিন্তু 260 নং দাগ এই রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ না থাকার কারণে কিন্তু আপনি 260 নং দাগে নামজারি করতে পারবেন না, যার কারণে ভবিষ্যতে আপনি আপনার নিজ নামে